এমনি ভাবে বাবার দিক থেকে সন্তানের কি দায়িত্ব, এগুলো আমাদের জেনে নেওয়া দরকার কি দরকার নয়? অবশ্যই দরকার। তার মধ্যে থেকে একটা হচ্ছে সন্তান জন্মের পূর্ববর্তী যে সকল দায়িত্ব রয়েছে, তার মধ্যে একটা দায়িত্ব হচ্ছে সন্তানের জন্য দিনদার মায়ের ব্যবস্থা করা। নবী আলাইহিস সালাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, মহিলাদেরকে 4টি বৈশিষ্ট্য দেখে বিবাহ করা হয়। এখানে বলা হয়েছে বিবাহ করা হয় 4টি বৈশিষ্ট্য দেখে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি তোমরা 4টি বৈশিষ্ট্য দেখেই বিবাহ করো। তুনকাহু এখানে বললেন বিবাহ করা হয়। কিন্তু আমাদের সমাজে কিছু মূর্খ অনুবাদক, হাদিসের অনুবাদক, তারা বলে বিবাহ করো বলছেন। এখানে তো আমরের শিখা নয়, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরের শিখা তো ব্যবহার করেনি। এখানে বললেন 4টি বৈশিষ্ট্য দেখে সাধারণত বিবাহ করা হয়। তার মধ্যে একটি হচ্ছে লিমালিহা, মেয়েদের তাদের বাড়ির ধন সম্পদ দেখে, ওয়ালি হাসাবিহা এবং তাদের বংশ মর্যাদা দেখে, ওয়ালি জামালিহা এবং তাদের সৌন্দর্য দেখে, ওয়ালি দীনিহা এবং তাদের দিনদারিতা দেখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি বৈশিষ্ট্য বলেন এই 4টি বৈশিষ্ট্য দেখে সাধারণত বিবাহ করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেন ফাজফার বিজাতিদ দ্বীন, তবে তুমি অবশ্যই দিনদারিতাকে প্রাধান্য দিবে। এজন্য আমাদেরকে দিনদারিতা, বিবাহের ক্ষেত্রে দিনদারিতাকে প্রাধান্য দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি দিনদারিতাকে প্রাধান্য না দেওয়া হয়, তুমি না দাও, তুরিবাত ইয়াদাক, তাহলে তোমার 2টি হাত ধুলায় দূষিত হয়ে যাবে। এজন্য দিনদারিতা নির্বাচন না করার কারণে সংসারে বিভিন্ন ঝামেলা সৃষ্টি হয়, বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। এরকম সমাজে পাওয়া যায় কি যায় না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দিনদারিতার প্রতি খুব গুরুত্ব দিয়েছেন। এটা হচ্ছে পিতার প্রতি বাবার একটা দায়িত্ব হচ্ছে দিনদার মা নির্বাচন করা। এমনি ভাবে মা নির্বাচন করার পরে, বিবাহের পরে যখন মা নির্বাচন করবে, তখন আরেকটা দায়িত্ব হচ্ছে কি সন্তানের জন্য বাবা দোয়া করবে যে রব্বি রব্বি হাবলি মিনাস সালিহিন, হে রব্বি আমাকে নেককার সালেহ সন্তান দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, হে আল্লাহ আপনি আমাকে নেককার সালেহ সন্তান দান করুন। এমনি ভাবে আরো অনেক দোয়া করা যায়, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ, এইভাবে সন্তানের জন্য দোয়া করা। এমনি ভাবে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এটা বাবার দায়িত্ব সন্তানের জন্য দোয়া করা। এমনি ভাবে যখন বিবাহ করা হবে, এরপর মায়ের জন্য সন্তান বাবার দায়িত্ব হচ্ছে মাকে দেখাশোনা করা, সেবা যত্ন করা গর্ভধারিণী মায়ের জন্য। এমনি ভাবে সন্তানের জন্মের পরে বাবার দায়িত্ব হচ্ছে একত্ববাদের আহ্বান শোনানো হবে। কেমন? সন্তান ভূমিষ্ঠ হবার পরপরই সন্তানের কানে আজান দেওয়া। আমাদের সমাজে অনেক মানুষ জানেই না সন্তানের কানে আজান দিতে হয়। এরকম আছে কি আছে না? অভাব নাই। আন আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আযান দিতে। হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাহ, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্ম দিলেন, তাকে প্রসব করলেন, তখন নবী আলাইহিস সালাম নামাজের আযানের মতো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আযান দিলেন। সুবহানাল্লাহ। তবে ইকামত দেওয়ার হাদিস সম্পর্কে মুহাদ্দিসিনে কেরামের মধ্যে মতানক্য রয়েছে। তবে অধিকাংশ উলামায়ে কেরাম একমত যে ইকামত দেওয়ার হাদিস সহিহ না, এটা হচ্ছে জাল হাদিস, মাওযু হাদিস। তবে কিছু কিছু উলামায়ে কেরাম যঈফ বলেছেন। এমনি ভাবে সন্তান জন্মের পরপরই সন্তানকে তাহনিক করা,
এটা হচ্ছে বাবার দায়িত্ব। তাহনিক করা, এখন তাহনিক করা কি এটাই তো অনেকে জানে না। তাহনিক করা হচ্ছে সন্তান জন্মের পরে সন্তানকে কোন একজন ভালো ব্যক্তির কাছে দেওয়া, সে মধু অথবা খেজুর চিবিয়ে সন্তানের মুখে দিয়ে দেবে এবং বারাকাতের জন্য দোয়া করবে, এটার নাম হচ্ছে তাহনিক। হাদিসের বর্ণনা রয়েছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উলিদা লি গুলামুন ফাআতাইতু বিহি নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যখন বড় সন্তান হলো, প্রথম সন্তান হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি নিয়ে আসলাম। তখন ছেলে সন্তান হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসলে ফাসাম্মাহু ইব্রাহিম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার নাম রাখলেন ইব্রাহিম। ফাহান্নাকাহু বিতামরাতিন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু খেজুর চিবিয়ে তার মুখে দিয়ে তাহনিক করে দিলেন। ওয়া দাআলাহু, এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, বিবারাকাতিন, বারাকাতের দোয়া করলেন। এমনি ওয়া দাফাআহু ইলাইয়া, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে আমার সন্তানকে ফিরিয়ে দিলেন। তার মানে তাহনিক করা হচ্ছে সুন্নাহ পদ্ধতি। তাহনিক করা সন্তানকে জন্মগ্রহণের পরেই বাবার দায়িত্ব হচ্ছে তাহনিক করানো। এমনি ভাবে সন্তানের জন্য বাবার দায়িত্ব আরেকটা হচ্ছে কি আকিকা করা। হাদিসের বর্ণনায় রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা গুলামি আকিকাতুন, প্রত্যেক সন্তানের সাথে আকিকার বন্ধক রয়েছে, সম্পর্ক রয়েছে। ফাআহরিকু আনহু দামান, অতএব তার পক্ষ থেকে তোমরা পশু জবেহের মাধ্যমে রক্ত প্রবাহিত করো। ওয়া আমিতু আনহু আযান, এবং তার পক্ষ থেকে তার কষ্ট দূর করে দাও। এজন্য শিশুর জন্মের ৭ম দিনে অথবা 14 দিনে, 21 দিনে অথবা জীবনে একবার আকিকা করা হচ্ছে নিয়ম, তবে ৭ম দিনে আকিকা করা হচ্ছে সুন্নাহ। এজন্য এটা হচ্ছে বাবার দায়িত্ব।